নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে খবরগুলো পরিবেশন করব বিভিন্নভাবে টেকনিক্যাল, বিভিন্ন কাজে লাগবে, বিভিন্ন দরকারে লাগবে, বারংবার প্রয়োজন হবে। তবে শুরুতেই বলবো যে কথাটি, সার্টিফিকেট সংখ্যা কিন্তু 24,500 ঘরে ইতিমধ্যে পৌঁছে গেছে, যেটা বেশ কিছুদিন ধরে ভিডিও করেছিলাম। সংখ্যাটা বাড়ছে বলেছিলাম আগামী 1 মাসের মধ্যে 10,000 সার্টিফিকেট হবে। সেটা হয়েছে কিনা আপনারাই আমার পুরনো ভিডিও ঘেটে দিন থেকে আজকের দিন, আজকে 10ই এপ্রিল 2026, আর আগের ভিডিওর ডেট থেকে আপনারা ক্যালকুলেশন করে উত্তর দেবেন। আর এই সময়ের মধ্যে যাদের যাদের সার্টিফিকেট হয়েছে তারা যদি সম্ভব হয় একটু রিপ্লাই করে দেবেন সার্টিফিকেট হয়েছে, কারণ উদ্বাস্তু যে নতুন মানুষগুলো আছে বা যারা অ্যাপ্লাই করে বসে আছে তারাও শান্তি পাবে, মানসিক শান্তি পাবে। আজকের বিষয় কিছু টেকনিক্যাল। ধরুন আপনার কোনো ফাইল ফরওয়ার্ড হয়ে গেছে, ডেফিসিয়েন্সি এসছে, কোনো ফাইল ফরওয়ার্ড হয়ে গেছে, ডেফিসিয়েন্সি এসছে। সেই ডেফিসিয়েন্সির মধ্যে যখন স্টেট লেভেল কমিটি থেকে, স্টেট এম্পাওয়ার কমিটি থেকে রিটার্ন এসছে ডিএলসি থেকে, তখন সেই ফাইলটা এডিট করা যায় কিনা বা কোনো কিছু পরিবর্তন করা যায় কিনা। কখন বললাম? ফাইল ফরওয়ার্ড হয়ে গেছে, স্টেট এম্পাওয়ার কমিটি চেক করেছে, চেক করার পরে আপনার কাছে ডেফিসিয়েন্সি এসছে, তখন অ্যাপ্লিকেশন কোনো পরিবর্তন করা যায় কিনা। প্রথম উত্তর একদমই করা যায় না। প্রথম উত্তর একদমই করা যায় না। যদি বিশেষ প্রয়োজন হয় স্টেট এম্পাওয়ার কমিটি থেকে যেটুকু পার্ট খুলে দেবে, অর্থাৎ আনলক করে দেবে, সেই পার্টটুকুই পরিবর্তন করা যায়। দেখুন, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছেন। কারণ নাম ধরুন, কেউ একটা ফর্ম ফিল আপ করেছেন, ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন ঈশ্বরচন্দ্র দাস, ক্যারেক্টার সার্টিফিকেটে লিখেছেন ঈশ্বরচন্দ্র দাস গুপ্ত, পুরোটা করি ঈশ্বরচন্দ্র দাশগুপ্ত, আর সিগনেচারে এসছে ঈশ্বরচন্দ্র দাস, ক্যারেক্টার সার্টিফিকেটে ঈশ্বরচন্দ্র দাশগুপ্ত, আর সিগনেচারে এসছে এবং এভিডেভিট, ক্যারেক্টার সার্টিফিকেট যে এভিডেভিট হয়, ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য যে এভিডেভিট হয়, সেখানে করলো কি ঈশ্বরচন্দ্র দাস। আর অ্যাপ্লিকেশন যখন করেছিল ক্যারেক্টার সার্টিফিকেট যার নাম, সেখানে হয়তো লিখেছে ঈশ্বরচন্দ্র দাশগুপ্ত, অর্থাৎ অমিল বলতে চাইছি। ওখানের সঙ্গে ফর্ম ফিল আপের সঙ্গে এভিডেভিটের কিছুটা অমিল আছে। এটা ডিএলসিতে, ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে ধরা পড়েনি, চলে গেল এসএলসিতে। সেই এসএলসি যখন ফরওয়ার্ড করলো তখন হয়তো লিখে দিল যে ক্যারেক্টার টেস্টিফাইং পার্সনের সারনেম মিসম্যাচ। তখন আপনি কি করবেন? তাহলে কি ফর্মটা ক্যান্সেল হবে? না, এভিডেভিট ঠিক করবেন। এই সব ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কারেকশন করা যায় না। অর্থাৎ কোনো ব্যক্তির অরিজিনাল নাম যদি হয় ঈশ্বরচন্দ্র দাস, যেটা আপনি অ্যাপ্লিকেশনে লিখেছেন, আর এভিডেভিটে ঈশ্বরচন্দ্র দাশগুপ্ত করে ফেলেছেন, এটা কিন্তু কখনো ঠিক করা যায় না। আপনাকে এভিডেভিট করে আনতে হবে ওই ঈশ্বরচন্দ্র দাস নামে, অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন। অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশনই আপনাকে নিয়ে আসতে হবে, যেখানে ওখানে যা করেছিলেন সেই রকম। এখানে একটা কথা বলবো, কেউ ফেক কিছু দেবেন না। দুদিন দেরি হবে তাও বলো, ক্যারেক্টার টেস্টিফাইটা ফেক দেওয়ার চেষ্টা করবেন না, এটা বলে রাখি। অর্থাৎ আমার কথা অনুযায়ী আপনারা যখন আবেদন করবেন, যে কোনো সাইবার ক্যাফে করেন, কোনো সিএ ক্যাম্পে করেন, কোনো বিশেষ জায়গায় করেন, যেখানে অ্যাপ্লিকেশন করবেন নিজে করেন, যে অ্যাপ্লিকেশন করছেন সাবমিট করার আগে সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে এভিডেভিটটা পুরো মিলিয়ে নেবেন, আপনার সুবিধা। আজকে অ্যাপ্লিকেশন করার পরে 6 মাস পরে ডেট পড়বে, তারপরে ডেফিসিয়েন্সি আসবে আরও 1-2 মাস পরে, 8 মাস আপনি পিছিয়ে যাবেন। আমার এই ভিডিওগুলো শুধু টেকনিক্যাল বিষয়গুলো বিশেষ বলে থাকে আপনাদের, সেগুলো ধরিয়ে দেওয়া আমার কাজ। বহু মানুষ গালবন্ধ এক সময় করতো, সেই সংখ্যাটা কমেছে এখন, আবার বহু মানুষ ভালোবেসেছে।
হৃদয় দিয়ে ভালোবেসেছে বলেই আজকে আমার কাছে যারা আবেদন করেনি তারাও ফোন করে শুভেচ্ছা জানায়, বা কেউ কেউ বাড়িতে চলে এসে শুভেচ্ছা বিনিময় করে। আবারও বলছি, আমার ফ্রিজে মিষ্টি রাখার জায়গা নেই। সেই আবার সেই একই কথা, সেই বর্ধমান হোক, শান্তিপুর কিংবা দক্ষিণ 24 পরগনা কিংবা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন দোকানের মিষ্টির অভাব নেই আমার ফ্রিজে। কেন বলছি? আপনাদের ভালোবাসা। অর্থাৎ ভালো কিছু ঘটেছে আজকে। 24,500 উপরে সার্টিফিকেটের সংখ্যা পেরিয়ে গেছে। এই সংবাদটা সঙ্গে কিছু আপনাদের অ্যাডিশনাল দিলাম। ফর্ম ফিল আপের সঙ্গে ফর্ম ফিল আপ যদি একবার এসএলসি থেকে ব্যাক আসে, ফর্মের কোনো অংশ চেক করতে পারে না, যদি না সেই অংশটুকু আনলক করে দেয়, ম্যাক্সিমাম সময় আনলক করে না। এবং যদি ডকুমেন্টস আপলোডের প্রবলেম হয়, সেই ডকুমেন্টসটা চেঞ্জ করতে পারে। সেই ডকুমেন্টসটা ডিএলসি থেকে চেঞ্জ করতে পারে। তাই অ্যাপ্লিকেশন করার সময় আপনারা অবশ্যই নজরে রাখবেন। যাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে ভুল হয়ে গেছে তারা সেই ভুলটা ডিএলসি যেখানে হিয়ারিং হবে, জেলায় যে পোস্ট অফিসে হিয়ারিং হবে, সেখানে দেখিয়ে দেবেন আপনার সুবিধার জন্য, আপনার সার্টিফিকেট পাওয়ার সুবিধার জন্য। বহু মানুষের নাম কাটা গেছে, উদ্বিগ্ন আছেন। যদি মনে হয় সঠিক ফর্ম ফিল আপ করবেন বা আসবেন, আমার অফিসে আসতে পারেন, নাও আসতে পারেন। আপনি যেখানে যে জেলায় থাকেন আসতে পারেন। আপনার বর্ধমান বাড়ি আসতে পারছেন না, আপনি বর্ধমানে বসে ফর্ম ফিল আপ করুন। সহজ অসুবিধা হলে হেল্প করতে পারি, বা বর্ধমান থেকে যদি সম্ভব হয় আসতে পারেন। হুগলি বাড়ি আসতে পারছেন না, ওখানে বসে ফর্ম ফিল আপ করুন, হেল্প করবো। বা হুগলি থেকে সম্ভব হয় বারাসাতে আসবেন, সাহায্যও করতে পারি। আবারও সেই ঘুরে ফিরে বললাম, কোনো কিছু ফ্রিতে হয় না, ফ্রির মাল ভালো হয় না। কিছু লেনদেন থাকতে হয়, কিছু দিতে গেলে, কিছু পেতে গেলে সামান্য কিছু আদান প্রদান হয়। সব ক্ষেত্রে আমি যে মোবাইলে যে আপনাদের সামনে বলছি, মোবাইলে কথা বলার জন্য কিন্তু নেট প্রয়োজন হয়। অর্থাৎ বলছি লেনদেন, আমি নেট দিই বলে, আমি নেট চালাবেলে কোম্পানি আমাকে এই সুবিধা দেয় যে ভিডিও করার। আশা করি বুঝতে পারছেন কি সমস্যা বলতে চাইছি। আপনারা যদি আবেদন করার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাও পারেন, যেখানে আছেন আমি সাহায্য করব। এবং যারা ভুল ফর্ম ফিল আপ করেছেন ইতিমধ্যে, তাদের যদি আহ্বান রইল, ফর্ম যেদিন আপনাকে একবার চেক করে দেওয়ার জন্য আমার বারাসাতের অফিসে যদি আসতে পারেন, নিশ্চয়ই চেক করে দেবো, এটুকু বলতে পারি। এটুকু বলে সকলেই এডিটিং করা যায় না এই বিষয়ে বক্তব্য রেখে আজকে ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।